বন্ধুরা, আমরা সবাই ভালো আছো? আমি যে লণ্ঠনের যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ঠিক আছে, আজ পুরা জগন্নাথ প্রভুকে পুরা ফুল দিয়ে এবং আমার মনের ভাবনা দিয়ে যে কাজটা করেছিলাম, সেই কাজটা আজকে প্রথম দেখো। জগন্নাথেই এই কিছুটা আমি করেছি, এখন ওই লাগাচ্ছি। এটা এখন হাতটা বাকি ছিল। এই ফুলের কাজটা দেখো, এই যে এটা আমি এবার জগন্নাথ প্রভুকে সাজানো হচ্ছে। দেখো কীভাবে, এইভাবে শুরু করে এইভাবে লাগানো হলো। লাগাচ্ছি, লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার লুকটা আস্তে আস্তে আসছে না? কত সুন্দর লাগছে জগন্নাথ প্রভুকে লণ্ঠনের উপর। লণ্ঠনের যে এত সুন্দর একটা জগন্নাথ প্রভু হতে পারে, আমার মনের ভাবনাটা সত্যি খুব অসাধারণই ছিল। তার জন্য দেখো এই লাগানো হলো, এই জগন্নাথ প্রভুকে লাগিয়ে দিলাম। তারপরে সত্যি আমিও ভেবেছিলাম যে হয়তো জগন্নাথ প্রভু লন্ডনের উপরে হয়তো আসবে না, দেখছি না, আলো অ্যাকচুয়ালি আলোয় জগতে জগন্নাথ। আর আলোর জন্যেই প্রভু জগন্নাথ দেখো খুব সুন্দর লাগছে। এবং জগন্নাথ প্রভু সেজেওছে ভালো লণ্ঠনের উপর, খুব সুন্দরভাবে দেখো। আমার হাতে এমনিতেও জগন্নাথ প্রভু খুব সুন্দর সাজে, আর এবং সেজেওছে সত্যি অসাধারণ সেজেছে জগন্নাথ প্রভু। কিন্তু এটা আমার মহিমা নয়, এটা হচ্ছে জগন্নাথ প্রভুরই মহিমা, তার জন্যে সেজেছে। নাহলে কেউ এতদিন এত মানুষ আছে কিন্তু ভেবেছে কোনো দিনও লণ্ঠনের উপর হতে পারে, বা মানুষটা ফেলে দেয় লণ্ঠনটাকে। তাহলে লণ্ঠনটা দেখো, লণ্ঠনটা আমি দেখাচ্ছি। এদিকটায় পেছনে পুরো লুকটা আছে, দেখো পেছনের লুকটা। এটা হচ্ছে ফেলে দিচ্ছিলো মা, আমি বলেছিলাম আগের ভিডিওতে। এবার দেখো মায়ের যে ইয়াটা ছিল, আমি এই কারণে এটা খুব ভালো লাগছে। জগন্নাথ প্রভু জ্বলছে কত সুন্দর, এটা হচ্ছে জগন্নাথ প্রভুর মহিমা। এবং খুব ভালোও লাগছে, আমাকে দেখে খুব ভালো লাগছে সত্যি। এই লণ্ঠনের মধ্যে মানে এত সুন্দর একটা জগন্নাথ প্রভু হবে বলে আমি কোনোদিনও ভাবতে পারিনি। বন্ধুরা বলো কত ভালো লেগেছে না লাগেনি, একটু কমেন্ট করে। এবং আমি ইউটিউব চ্যানেল আমার আছে এবং ইনস্টাগ্রামও আছে, আমি এটা ফেসবুকে দেবো। তারপরে হচ্ছে যে চ্যানেলগুলো আছে সেগুলো দেবো। আর দেখো এই কাজটা কেমন হয়েছে, এটা ভালো করে দেখে বলো যে ভালো মানিয়েছে জগন্নাথ প্রভুকে না মানায়নি। এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তারপরে আমাকে বলবে। কিন্তু মানুষটা বলো কত লোকের বাড়িতে থাকে লণ্ঠনগুলো ফেলে। আমি আসলে হচ্ছে আমি ক্রিয়েশন আর্ট আমি করতে খুব ভালোবাসি। মানুষ তো সব জিনিস ফেলে দেয়, আমি ফেলে দেওয়া জিনিসগুলোকে আমি খুব মানে অন্য চোখে একটা দেখি আর কি। মানে সেই কাজটা আবার কীভাবে করা যায়, আবার পরিবর্তে অন্য একটা জিনিস নিয়ে আসবো, আবার আপনাদের ভালো লাগবে। এবং এটা শেয়ার করে আরও অন্য অন্য লোককে জানিয়ে দেবে যে লণ্ঠন জিনিসের মধ্যেও অনেক কিছু অনেক মানুষ ফেলে দেয় আর কি, সেটা অন্য কিছু রূপ দিয়ে দিতে পারে। বা আমি এটা জগন্নাথ প্রভু করেছি, আরও অন্য কিছু করা যাবে, ঠিক আছে। যারা অ্যাকচুয়ালি যারা আর্টিস্ট তারা এই জিনিসটা ভাবতে পারবে। তাহলে এই জিনিসটা জগন্নাথ প্রভুকে যখন করা হয়েছে, আপনারা অন্য কিছু করা যাবে, এটা অবশ্যই পারলে অবশ্যই করা যাবে। তার জন্য বলছি কোনো জিনিস ফেলে দেবে না, ওটা হচ্ছে একটা কোনো রূপ দিয়ে বা একটা দেখো আলোটা জগন্নাথের লণ্ঠন ছিল আমাদের জীবনের আলো। প্রথম পড়াশোনা করেছি এবং আমাদের জীবন থেকেই আলো থেকেই আমরা সব কিছু শিখেছি। তাহলে সেই জিনিসটা আমার দীর্ঘদিন অনেক দিন ধরে পুরনো স্মৃতি, একটা স্মৃতি জিনিসটাকে ফেলে দেওয়ার কী দরকার। আমি একটা রূপ যদি দিয়ে দিই তাহলে আমার বাড়িতে থাকবে, সারা জীবনের মতন দেখতে পাবে যারা কেউ থাকবে বলে এটা কে করেছিল। তাহলে আপনারা যারা অবশ্যই জানো হাতের কাজ অবশ্যই এটা করবে, কেননা এটা ফেলে দেওয়ার জিনিস নয়, এটা এক সময় আমাদের কাজে লাগিয়েছিল। হ্যাঁ, কোনগুলো ফেলে দেওয়া, যেগুলো কোনো জিনিস করা যাবে না সেইগুলোকে ফেলে দিলে ঠিক আছে, কিন্তু জিনিসটা করা যাবে, দীর্ঘদিন থাকা যাবে। কেন এটা পুরো লোহার জিনিস, কাজ দিয়ে আছে, কত সুন্দর একটা লাগে। এটাও একটা, এটা আবার এমনও জিনিস আছে, এটা লাইট লাগিয়েও জগন্নাথকেও করা যাবে, অনেক কিছু দিয়ে ভাবলে করা যাবে, ঠিক আছে। কিন্তু আমি এটা ভেবেছি এইভাবে, আমাদের বাড়িতেও যদি রাখো এটা রাখা যাবে এত সুন্দরভাবে। কিন্তু বাড়িতে রাখতে গেলে এই ফুলগুলো কি একটা প্লাস্টিক ফুল লাগাতে হবে, তাহলে ভালো। এটা যেমন প্রকৃতির ফুল, তার জন্য সৌন্দর্য আরও বেড়েছে। এটা একটা প্লাস্টিক লাগালে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং জগন্নাথ প্রভুকে যারা ভালোবাসে তাদেরও ভালো লাগবে যে এটা কীভাবে করেছি। এখন এই যে লণ্ঠনটা আমার এইটুকুই বলা ছিল। তো